2026 সালে কি পৃথিবীর শেষের পথে? যেভাবে ডোনাল্ড ট্রাম্প একের পর এক অগ্রাসী সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে 2026 পর্যন্ত পৃথিবী টিকে থাকাটাই যেন অলৌকিক ব্যাপার। 2026 সালেই প্রথমে আমেরিকা সরাসরি ভেনেজুয়েলায় ঢুকে সেখান থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরাকে অপহরণ করলো। এটা শুধু একটা দেশকে আক্রমণ নয়, এটা ছিল আন্তর্জাতিক আইন ও নিয়ম ভিত্তিক বিশ্ব ব্যবস্থার উপর সরাসরি আঘাত। তারপরেই আমেরিকা ইরানকে হুমকি দিতে শুরু করে, কারণ সেখানে আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে প্রতিবাদ চলছে। অন্যদিকে নিজের দেশেই ট্রাম্প সরকারের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে আমেরিকাবাসী। এর নিষ্ঠুরতা, মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ। আজ আমেরিকার মানুষ একটাই দাবি তুলছে, সম্পূর্ণ অ্যাপেস্টিক ফাইল প্রকাশ করো। মানুষের সন্দেহ ডোনাল্ড ট্রাম্প কিছু লুকাচ্ছেন, আর সেই কারণেই কি তিনি একের পর এক আন্তর্জাতিক সংকট তৈরি করছেন। দেশের ভিতরের সমস্যা থেকে নজর ঘোরাতে কখনো ভেনেজুয়েলা, কখনো ইরান, আর এখন গ্রিনল্যান্ড। হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের চোখ এখন গ্রিনল্যান্ডে। এক সময় গ্রিনল্যান্ড কেনার কথা শুধু একটি হাস্যকর রসিকতা মনে হতো, কিন্তু এখন আর সেটা হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। সম্প্রতি সময়ে ট্রাম্প প্রশাসন গ্রিনল্যান্ড নিয়ে খুবই কঠোর অবস্থান নিয়েছেন। এমনকি ট্রাম্প সরাসরি বলেছেন প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করেও গ্রিনল্যান্ড দখল করবেন। এর প্রভাবে ন্যাটো মিত্রের বিরুদ্ধে হুমকি। ভেনেজুয়েলা বা ইরানের মতো দেশের বিরুদ্ধে আমেরিকার অগ্রাসন আমরা আগেও দেখেছি, কিন্তু গ্রিনল্যান্ডের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ আলাদা। কারণ গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ, আর ডেনমার্ক হলো ন্যাটোর সদস্য। অর্থাৎ আমেরিকা যদি গ্রিনল্যান্ডে হামলা করে, তাহলে তা হবে নিজের এই ন্যাটো মিত্রের বিরুদ্ধে সামরিক অগ্রাসন। এটা কি তাহলে নিজের পায়ে নিজেই কুড়াল মারা নয়? ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড পূর্ণ নিয়ন্ত্রণ, আমেরিকা জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য। তার দাবি, যদি আমেরিকা দ্রুত কিছু না করে, তাহলে রাশিয়া আর চীন এই অঞ্চল দখল করে নেবে। কিন্তু ঠিক এই যুক্তিটাই তো বছরের পর বছর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলে আসছেন ইউক্রেনকে নিয়ে। পুতিন বলেছিলেন ইউক্রেন যদি ন্যাটোর দিকে যায়, তাহলে মস্কোর নিরাপত্তার হুমকির মুখে পড়বে। সেখানে আমেরিকা রাশিয়াকে আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব আর সীমান্ত শিক্ষা দিয়েছে। আজ সেই একই যুক্তি দিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই অগ্রাসনের পথে হাঁটছেন। এটাই হলো আমেরিকার দ্বিচারিতা। এখন গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? প্রশ্ন হলো, হঠাৎ করে গ্রিনল্যান্ডকে নিয়ে এত আগ্রহ কেন? গ্রিনল্যান্ডে এমন কি আছে যার জন্য ট্রাম্প ন্যাটোর ভিতরে ফাটল ধরাতেও রাজি? গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এর আয়তন এত বিশাল যে এর মধ্যে 6টা জার্মানি ঢুকে যাবে, কিন্তু জনসংখ্যা মাত্র 56,000। ভৌগোলিকভাবে গ্রিনল্যান্ড এমন এক জায়গায় অবস্থিত যে এটি অনিচ্ছা সত্ত্বেও বিশ্ব শক্তি রাজনীতির কেন্দ্র পড়ে যায়। একদিকে আর্কটিক মহাসাগর, যেখানে বরফ দ্রুত গলছে, অন্যদিকে আটলান্টিক মহাসাগর, যার মধ্যে আমেরিকা ও ইউরোপের বাণিজ্য চলে। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার খুব কাছাকাছি। এই কারণে আমেরিকার মনরো ডক্ট্রিনে এটিকে নিজের প্রভাব ক্ষেত্র বলে মনে করেন। রাজনৈতিক ও সাংস্কৃতিক ভাবে গ্রিনল্যান্ড শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপের সঙ্গে যুক্ত। প্রায় 300 বছর আগে ডেনমার্ক গ্রিনল্যান্ড দখল করে। 1953 সালে এটি আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অংশ হয়। 1979 সালের পর থেকে গ্রিনল্যান্ড ধীরে ধীরে শাসনের পথে এগোয়। আজ সেখানে নিজস্ব পার্লামেন্ট, নিজস্ব আইন, নিজস্ব প্রশাসন আছে। তবে প্রতিরক্ষা আর পররাষ্ট্রনীতি এখনো ডেনমার্কের হাতে। ডেনমার্ক অতীতে গ্রিনল্যান্ডের জনগণের উপর অন্যায় করেছে। জোর করে সংস্কৃতি চাপানো, জন্ম নিয়ন্ত্রণ, শিশুদের আলাদা করে নেওয়ার মতো ঘটনা ঘটছে। ডেনমার্ক আজ সে ভুল স্বীকার করছে এবং ক্ষমাও চেয়েছে। তবুও গ্রিনল্যান্ডবাসী স্বাধীনতা চায়। কিন্তু প্রশ্ন হলো, গ্রিনল্যান্ডবাসী কার সাথে থাকবে, ডেনমার্ক না আমেরিকা? তারা ডেনমার্ককে বেছে নেয়। গ্রিনল্যান্ডে 80% বরফে ঢাকা ছিল, কিন্তু জলবায়ু পরিবর্তনের কারণে সেই বরফ গলছে, আর বরফ গলার সঙ্গে সঙ্গে উন্মুক্ত হচ্ছে তেল ও গ্যাস, স্বর্ণ, বিরল খনিজ। এই খনিজ ছাড়া আধুনিক প্রযুক্তি অসম্ভব। মোবাইল, চিপ, ইভি, এআই সবকিছুর জন্য দরকার এই গ্রিনল্যান্ড। এখন এই খনিজের বাজারে চীন 100টিয়া আধিপত্য করছে। আমেরিকা বহু বছর ধরেই চীনের বিকল্প খুঁজছে, আর গ্রিনল্যান্ড সেই বিকল্প হতে পারে। এছাড়া আর্কটিক অঞ্চলে নতুন সামুদ্রিক রুট খুলছে। এশিয়া ইউরোপের বাণিজ্যের জন্য সুয়েজ খালের বিকল্প পথ তৈরি হচ্ছে, যা বছরে $1 বিলিয়ন সাশ্রয় করবে। এখন ন্যাটোর ভবিষ্যৎ বিপদের মুখে। গ্রিনল্যান্ডে আক্রমণ মানে ন্যাটো বনাম ন্যাটো যুদ্ধ, যার অর্থ ন্যাটোর সমাপ্তি। যে জোট সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তৈরি হয়েছিল, আজ সেই জোট ধ্বংস করতে পারে আমেরিকায়। ইউরোপ ইতিমধ্যেই চিন্তিত। যদি আমেরিকা মৃত্যুদের বিশ্বাসঘাতকতা করে, তাহলে ইউরোপ নতুন নিরাপত্তার সঙ্গী খুঁজবে, হয়তো রাশিয়া, হয়তো চীন। আর সেটাই হবে আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। যদি আজ আমেরিকা গ্রিনল্যান্ড দখল করে, কাল রাশিয়া ইউক্রেন নেবে, পরশু চীন তাইওয়ান বা ভারতের অংশ চাইবে। কারণ তখন আর কোনো আন্তর্জাতিক আইন থাকবে না, শুধু থাকবে শক্তির শেষ কথা। 2026 সালে আমরা এমন এক দুনিয়ার দিকে এগোচ্ছি যেখানে নৈতিকতা নয়, ক্ষমতায় সত্য। প্রশ্ন হলো, পৃথিবী কি এই আগুন থেকে বাঁচবে, নাকি 2026 সালে হবে নতুন এক অরাজক যুগের শুরু? এই ছিল আজকের ভিডিও।